পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। রিসেন্টলি আলবি এটা স্বীকার করছে ইকরার তার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথি রিলেশন আছে। আমরা 14 বছর ধরে আছি, এখন যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। হে বাঙালি, ভালো তো আমি জানি আপনারা ভালো নাই, তবে আমিও কিন্তু ভালো নাই। কেন? কারণ হচ্ছে কাকা, রমজান মাসেও বাংলাদেশের মানুষ ঠিক নাই। মানে হচ্ছে আপা, বিখ্যাত নাট্যকার জাহির আলভির স্ত্রী নাকি আত্মহত্যা করছে। আপনার হওয়া বলার স্টাইল শুনে তো মনে হয় মোশাররফ ভাই আপনি অনেক খুশিতে আছেন। আচ্ছা, এখন মেন কথায় আসি, রমজান মাসেও আত্মহত্যা করার কারণ কি জানি না। কি কোন কাকা, বাংলাদেশে আপনারা এতগুলো জনগণ কেউ কিছুই জানেন না? আচ্ছা আচ্ছা, বুঝলাম। বলো বাবা। আসলে কাকা, আমি আত্মহত্যার বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করিয়া জানতে পারলাম, যেদিন একরা আত্মহত্যা করেছিল সেদিন আলবি তার নাটকীয় শুট উপলক্ষে নেপালে ছিল। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? ওই ভাইয়া, আমরা তো কিছু করি নাই। আর একটা কথা মোশাররফ ভাই, আপনাদের ওই নাটকীয় আলবি নাকি তিতির সাথে পরকীয়ায় লিপ্ত। জানি না। আপনি না জানলেও কাকা আমি কিন্তু জানি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ তো কাকা অবশ্যই আছে, যদি কিছু না মনে করেন উপস্থাপন করিব। অনুমতি দেওয়া হলো। এই আত্মহত্যার প্রথম সাক্ষ্য হিসেবে রয়েছে ইকরার খুব কাছের বান্ধবী মৌলি। ও ফোনটা পিক করতেছে না, তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ওই মেয়ের সাথে আসতে। আর দ্বিতীয় সাক্ষ্য হিসেবে রয়েছে ইকরা নিজেই। আমরা 14 বছর ধরে আছি, এখন যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। এত সুন্দরভাবে ভালোবাসার কথা প্রকাশ করা মেয়েটা কিভাবে তার শিশু সন্তানকে রেখে আত্মহত্যা করতে পারে? জানি না। আরে কাকা, আপনারা তো কিছুই জানবেন না। আমার না মাঝে মাঝে সন্দেহ হয় আপনার এই সত্যি দেশের জনগণ। পরের সাক্ষ্য হিসেবে রয়েছে আবার সেই বান্ধবী মৌলি। ও তো আগেও এরকম সংসার ভাঙছে না, 2টা বাচ্চার বাবার সংসার ভেঙে তো বিয়ে করছে। ভালোবাসা হচ্ছে ভাইয়া মানুষের ভিতরে থাকা এক অনুভূতি, যেটার প্রমাণ দিতে দিতে একে একে 2টা বিয়ে করছেন। আবার 3 নম্বরে রয়েছে আলভি। কারণ চমকে ওঠার কোনো কারণ নাই। আসলে কিছু মেয়েদের ভালোবাসা এতটাই গভীর হয় যে কাউকে না করতে পারে না। এবার এদিকে শুনলাম আলবি নাকি তার শুট উপলক্ষে নেপালে তিথিকেও নিয়ে গেছে। রিসেন্টলি হচ্ছে আলবি শুটিং এ নেপালে গেছে, তিথিও গেছে, তিথিতে নিয়ে গেছে। তিথির সাথে তো আলবির সেদিন শুট ছিল না, তাহলে তাকে নিয়ে যাওয়ার মানেটা কি? মানে ইশক, প্রেম, ভালোবাসা। আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে আলবি তিথিকে নেপালে নিয়ে গেছে। মানে আবার কয় মানে, বললামই তো ভালোবাসা প্রকাশ ঘটানোর জন্য। আবার সেখানে তিথির বার্থডে সেলিব্রেটটাও করেছিল সেখানে আলবি। ধুর খালা, যে পুরুষ বউ থাকতে পরকীয়ায় লিপ্ত হয় তার আবার কি ঠিক থাকে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা হচ্ছে ভাইয়া, ইকরা আলবির পরকীয়া সম্পর্কে জানার পর তাদের মধ্যে এমন কিছু হয়েছিল যেখানে ইকরার আত্মহত্যা ছাড়া আর কিছুই করার ছিল না। এদিকে আরেকটা বিষয় হচ্ছে, আলবি নাকি নিজের মুখেই স্বীকার করেছেন ইকরার প্রতি তার কোনো ফিলিংস নাই। রিসেন্টলি আলবি এটা স্বীকার করছে ইকরার তার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথি রিলেশন আছে। যদি এটা সত্য হয় তাহলে আলবির কি করা উচিত? আরে আপা, শুধুমাত্র বয়কট করলে কি কাজ হবে? তাহলে আপা কি করা উচিত? ও যাতে পরকিয়া করতে না পারে সেই জন্য ওর জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। জিনিসপত্র কাইটা দেওয়া উচিত। আবার দেখলাম আলবির বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন চলছে। আমার মনে হয় তাকে তার ছেলের রিজিকের জন্য হলেও দেশে আসতে দেওয়া উচিত। সে তো বলেছে যে রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাই না? রিজিকের জন্য তার বাঁচা উচিত, তাকে আমরা মারবো না। এদিকে আবার আলবির ভাইও স্বীকার করেছেন তিথির সাথে আলবির পরকীয়ার ঘটনা সত্য। কিন্তু এই যে তিথির সাথে যে ব্যাপারটা, এটা আমি বলবো পুরোপুরি সত্য। এখন চমকে ওঠে আর কোনো লাভ নাই। মানে হচ্ছে আবার তিথির সাথে আলবির প্রেম লীলার কারণে ইকরার মৃত্যু। কেউ গলায় ফাঁসি দিবার জন্য সুন্দর ড্রেস পরে না, এমন কিছু হয়তো বলছে, এমন কিছু জানাইছে, এমন কিছু দেখাইছে যেই জন্য ও নিতে পারে নাই। এদিকে নাকি মানুষ আবার তিথির হালাল রুটি রুজির উপর হাত বাড়াইছে। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, আমি কিন্তু আর কিছু করি না, এটা আমার একমাত্র প্রফেশন। আরে আপা, হ্যাঁ, এটা শুধু আমি না, পুরো বাংলাদেশ বুঝে গেছে। তোমার প্রফেশন হলো একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো। আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ। এটা কি ধরনের পাগলামি? এটা হচ্ছে আপা ভালোবাসার পাগলামি। মালটা অভিনেত্রী তো, তাই নাটকে কোনো খুদ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার 5টা টাকা দিমুনি। So guys, আপনারাই এখন বলতে পারেন পরকীয়ায় লিপ্ত থাকা আলবির এখন কি করা উচিত? ও তো মরে যাবে। এখনো মরে নাই, তবে মরবো। যতই অভিনেতা হোক, আপনারা যা মন চায় করেন, আমরা সব মাথা পেতে মেনে নিব। So guys, আজকের ভিডিও এতটাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক করো, ফেসবুক থেকে ফলো করো, আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।